আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইসরায়েল ইরান হিজবুল্লাহ যুদ্ধ চলছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব পশ্চিম তীরে শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলা, নিহত ৬। অধিকৃত পশ্চিম তীরে জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ফিলিস্তিনি কিশোর এবং ৩ ভাই রয়েছে। এরপর জানিয়ে দিব ফিলাডেলফিয়া করিডর থেকে সেনা সরাচ্ছে ইসরায়েল। গাজা ও মিশর সীমান্ত বরাবর অবস্থিত ফিলাডেলফিয়া করিডর থেকে সেনা প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এদিকে গাজায় বন্দি বিনিময় চুক্তি চূড়ান্তের দিনক্ষণ জানালেন নেতানিয়াহু। গাজায় যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি কয়েকদিনের মধ্যে বা কয়েক ঘন্টার মধ্যে চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এরপর জানিয়ে দিব দাবানলে হুমকির মুখে ৬০ লাখ মানুষ। নিয়ন্ত্রণ করা যাচ্ছে না যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসের দাবানল। তীব্র বাতাসে ছড়িয়ে পড়ছে আগুন। এবার উত্তপ্ত কয়লা থেকেও আগুন ছড়ানোর সংখ্যা দেখা দিয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব মালয়েশিয়ায় লরি দুর্ঘটনায় বাংলাদেশি সহ নিহত ৩। মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ ইউসুফ আলী ৪৪ নামে এক বাংলাদেশি সহ ৩ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে আরও ৬ জন। স্থানীয় সময় বুধবার ভোরে দেশটির নেগারি সেম্বেলিয়ান রাজ্যের উত্তর দক্ষিণ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান লরি চালক মোহাম্মদ এরশাদ দাহারিন ৭৩ ও চালকের পাশে থাকা বাংলাদেশি নাগরিক মোহাম্মদ ইউসুফ আলী ৪৪। দুর্ঘটনায় ট্রেন্স এনএজি জিং ইয়া ২১ নামে এক স্থানীয় ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধু, কাঁচা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন তাহলে কমেন্টে এস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। আর বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। পশ্চিম তীরে শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলা, নিহত ৬। অধিকৃত পশ্চিম তীরে জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ফিলিস্তিনি কিশোর এবং ৩ ভাই রয়েছে। বুধবার ১৫ জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে মঙ্গলবার ১৪ জানুয়ারি সন্ধ্যায় শরণার্থী শিবিরের একটি ট্রাফিক সার্কেলের কাছে একটি ইসরায়েলি ড্রোন একদল মানুষকে লক্ষ্য করে ৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে ১৫ বছর বয়সী এক বালকসহ ৬ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। প্রতিবেদন অনুযায়ী হামলায় নিহত আরও ৫ জনের বয়স ২৩ থেকে ৩৪ বছরের মধ্যে। তাদের মধ্যে ৩ ভাইও রয়েছেন। এর আগে চলতি মাসের শুরুতে অধিকৃত পশ্চিম তীরে তাম্মুন শহরে ইসরায়েলি ড্রোন হামলায় একই পরিবারের ২ ফিলিস্তিনি শিশু এবং ২৩ বছর বয়সী এক যুবক নিহত হন। ঘটনাস্থল থেকে আল জাজিরার হামদা সালহুদ বলেছেন, জেনিন ক্যাম্পে ড্রোন হামলাটি ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে জোরদার হওয়া ইসরায়েলি হামলার অংশ। ২০২৩ সাল থেকে অধিকৃত পশ্চিম তীরে প্রায় ৮০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এছাড়াও গ্রেপ্তার করা হয়েছে হাজার হাজার ফিলিস্তিনি। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, পশ্চিম তীরে ইসরায়েলি এই নীতি অব্যাহত রাখবে। আর পশ্চিম তীরে ইসরায়েলি সহিংসতা এখন নীরব যুদ্ধ নামে পরিচিতি বলেও জানান সালহুদ। গত কয়েক সপ্তাহ ধরে ফিলিস্তিনি কর্তৃপক্ষ পিএন নিরাপত্তা বাহিনী জেনিন ক্যাম্পে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের লক্ষ্য করে সামরিক অভিযান শুরু করার পরও এই মারাত্মক ড্রোন হামলা চালানো হলো। পিএন নিরাপত্তা বাহিনীর মুখপাত্র আনোয়ার রজব বলেছেন, জেনিনে নিরাপত্তা ও স্থিতিশীলতা অর্জনের জন্য কর্তৃপক্ষের প্রচেষ্টা ব্যাহত করার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে। সাউন্ড কমাবার পারো না?
ফিলাডেলফিয়া করিডোর থেকে সেনা সরাচ্ছে ইসরায়েল। গাজা ও মিশর সীমান্ত বরাবর অবস্থিত ফিলাডেলফিয়া করিডোর থেকে সেনা প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। মঙ্গলবার 14 জানুয়ারি সন্ধ্যায় এই তথ্য জানিয়েছে ইসরায়েলি সম্প্রচার মাধ্যম কেএএন জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে গাজা উপত্যকা থেকে ধীরে ধীরে সেনা প্রত্যাহারের প্রস্তুতির জন্য গত 24 ঘন্টায় ইসরায়েলি সামরিক বাহিনীর দক্ষিণ কমান্ডে সভা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে কেএএন জানিয়েছে, চুক্তি স্বাক্ষরের পরপরই রাফা ক্রসিংয়ের ফিলিস্তিন দিক থেকে ইসরায়েলি সেনাবাহিনী সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ফিলাডেলফিয়া করিডর গাজা মিশর সীমান্ত বরাবর থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়টি ইসরায়েলি, মিশরীয় এবং মার্কিন নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, হামাসের সঙ্গে চুক্তি স্বাক্ষরের পর প্রথম কয়েকদিনের মধ্যেই সেনাবাহিনী ফিলাডেলফিয়া করিডর থেকে তাদের সদস্যদের সরিয়ে নেবে। তবে সেনাবাহিনীর মধ্যে গাজার নেটজারিম অক্ষে তাদের অবস্থান এবং স্থাপন করা অবকাঠামো ভেঙে ফেলতে 1 সপ্তাহ পর্যন্ত সময় নিতে পারে। কেএএন বলেছে, সেনাবাহিনী গাজা উপত্যকার সীমান্তে একটি বাফার জোন প্রতিষ্ঠার প্রস্তুতি নিচ্ছে এবং ইতিমধ্যেই সীমান্তের 1 কিলোমিটারেরও বেশি প্রশান্ত এলাকায় সমস্ত ভবন ভেঙে ফেলা হয়েছে। এর আগে মঙ্গলবার সকালে গাজা যুদ্ধের মধ্যস্থতাকারী কাতার জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতি আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং চুক্তি ঘোষণা আসন্ন। দোহায় এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেন, হামাস ও ইসরায়েল উভয়ের কাছাকাছি একটি খসড়া চুক্তি হস্তান্তর করা হয়েছে এবং উভয় পক্ষের মধ্যে গুরুত্বপূর্ণ বিতর্কিত বিষয়গুলোরও সমাধান করা হয়েছে। এছাড়াও হামাসও নিশ্চিত করেছে, গাজায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। গাজায় বন্দি বিনিময় চুক্তি চূড়ান্তের দিনক্ষণ জানালেন নেতানিয়াহু। গাজায় যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি কয়েকদিনের মধ্যে বা কয়েক ঘন্টার মধ্যে চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বুধবার ইসরায়েলি প্রচার মাধ্যম চ্যানেল 12 এবং ইদিয়ত আহরন্ত সহ বেশ কিছু সংবাদ মাধ্যম তার এই মন্তব্য প্রকাশ করেছেন। গাজায় হামাসের হাতে থাকা ইসরায়েলি বন্দীদের পরিবারের সঙ্গে মঙ্গলবার এক বৈঠকের পর নেতানিয়াহু বলেন, আমি দীর্ঘমেয়াদী অস্ত্রবিরতিতে প্রস্তুত, তবে শর্ত হলো সব অপরাধীদের ফেরত দিতে হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও বলেন, এটা কয়েকদিনের বা কয়েক ঘন্টার ব্যাপার। আমরা হামাসের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি, জবাব পেলে সঙ্গে সঙ্গেই এটা শুরু করতে পারব। নেতানিয়াহু অবশ্য যুদ্ধবিরতির আগের প্রস্তাবগুলো প্রত্যাখ্যান করেছিলেন, তবে এবারের সর্বমুখী চাপে পড়ে হামাসের সঙ্গে চুক্তি কার্যকরের নীতিমতো মরিয়া হয়ে উঠেছেন। তিনি এদিন পুনরায় উল্লেখ করেন যে এই চুক্তির অগ্রগতি সম্পূর্ণরূপে হামাসের প্রতিক্রিয়ার উপর নির্ভর করে। ইসরায়েলি প্রধানমন্ত্রী সেই সঙ্গে সতর্ক করে বলেন, অস্ত্রবিরতির যে কোনো রকম লঙ্ঘন কঠোর এবং শক্তিশালী প্রতিক্রিয়ার মুখোমুখি হবে, আর তা হবে এমন এক ধরনের যুদ্ধ যা আগে দেখা যায়নি। ইসরায়েলি চ্যানেল 12 জানায়, এই চুক্তি নিয়ে আলোচনা করতে বুধবার নেতানিয়াহু তার দেশের জরুরি নিরাপত্তা পরিষদের সঙ্গে পরামর্শ বৈঠক করেন। এর আগে হামাস জানিয়েছিল যে গাজায় অস্ত্রবিরতি ও বন্দি বিনিময় চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মধ্যস্থতাকারী দেশ কাতার জানিয়েছে, গাজার অস্ত্রবিরতি আলোচনা একেবারেই শেষ পর্যায়ে এবং চুক্তির ঘোষণা অতি নিকটবর্তী। জানা গেছে, ইসরায়েল বর্তমানে 10,300 এর বেশি ফিলিস্তিনিকে আটকে রেখেছে। অন্যদিকে অনুমান করা হয় যে 98 জন ইসরায়েলি গাজায় হামাসের হাতে আটক রয়েছে। হামাস পক্ষ থেকে জানানো হয়েছে যে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় বহু ইসরায়েলি বন্দী নিহত হয়েছেন। দাবানলে হুমকির মুখে 60 লাখ মানুষ। নিয়ন্ত্রণ করা যাচ্ছে না যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানল। তীব্র বাতাসে ছড়িয়ে পড়েছে আগুন। এবার উত্তপ্ত কয়লা থেকেও আগুন ছড়ানোর শঙ্কা দেখা দিয়েছে। তবে দাবানলে গুরুতর হুমকির মুখে পড়েছে 60 লাখ মানুষ। বুধবার এএফপির প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। লস অ্যাঞ্জেলেসে দাবানল শুরু হয় 7 জানুয়ারি। নিজ বাড়িঘরের বর্তমান চিত্র দেখতে আশ্রয় কেন্দ্র থেকে ফিরতে চান দাবানলে ক্ষতিগ্রস্ত লাখো বাসিন্দা। অগ্নি প্রতিরোধক উপাদান ফসচেক
গোড়ায় ছেয়ে গেছে শহরের বাড়িঘর ও সড়ক, পোড়া গন্ধ, ছাই ও রাসায়নিক গুঁড়া সব মিলিয়ে অঞ্চলটির বাতাস এখন চরম অস্বাস্থ্যকর। দাবানল কবলিত ও আশেপাশের এলাকায় স্বাস্থ্য ঝুঁকি এড়াতে জরুরি প্রয়োজন ছাড়া জনসাধারণকে বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। জ্বলতে থাকা আগুন অর্ধেকেরও নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে স্থানীয় দমকল কর্তৃপক্ষ। তবে বাইরে থেকে দমকল কর্মীরা আসায় কাজের গতি এসেছে বলে জানায় তারা। এদিকে দাবানলে ক্ষতিগ্রস্ত প্যালিসেডস ও ইটন এলাকায় ফিরতে মুখিয়ে আছেন হাজারো বাসিন্দা। ভয়াবহ দাবানলে লাখো মানুষ নিজ ঘরবাড়ি ছেড়ে এক কাপড়ে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য হন। এখন তারা নিজ নিজ এলাকায় ফিরতে চান, দেখতে চান তাদের বাড়িঘরের বর্তমান চিত্র। যদিও কর্তৃপক্ষ বলছে নিরাপত্তাজনিত কারণে দাবানল দুর্গত এলাকায় প্রবেশ নিষেধাজ্ঞা থাকায় এখনই ফের সম্ভব হবে না বাসিন্দাদের। ফেরার জন্য অপেক্ষা করতে হবে পরবর্তী নির্দেশনা পর্যন্ত। লস অ্যাঞ্জেলেসে ফায়ার সার্ভিসের প্রধান ম্যারিনি বলেন, দাবানলে ক্ষতিগ্রস্তদের বাড়িঘরের বর্তমান অবস্থা দেখানোর ব্যবস্থা করা হচ্ছে অনলাইনে। যতক্ষণ সর্বোচ্চ সতর্ক অবস্থা বহাল থাকবে ততক্ষণ পর্যন্ত বাড়ি ফেরার সুযোগ নেই।